আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 30শে সেপ্টেম্বর বিকাল 5টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনটিকে সফল এবং সুন্দর করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং প্রশাসন আমাদেরকে বলেছেন যে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে। ওসি মহোদয় আমাকে এই কথা বলার পর তিনি বলেছেন যে এসপি মহোদয়ের সাথে কথা বলার জন্য। আমরা এসপি মহোদয়ের সাথে আমি নিজেই কথা বলেছি এবং এসপি মহোদয় নিজেও বলেছেন যে হুজুর এখানে একটু সিকিউরিটি থ্রেট আছে। বিভিন্ন ফেসবুকে বিভিন্ন উগ্রবাদীরা বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে। আমার মনে হয় আপনি একটু ডিসি মহোদয়ের কাছে আলোচনা করে যদি একটু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব। তো আমি এসপি মহোদয়কে গত রাত্রেই আমি বিষয়টা নিশ্চিত করেছি যে ইনশাল্লাহ আমরা আগামীকাল অর্থাৎ আজকে আর কি আমরা ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করব। তো আমাদের ওসি মহোদয় এবং এসপি মহোদয় গত রাত্রে যখন আমাদেরকে এই প্রোগ্রামটি সিকিউরিটি থ্রেট বলে আমাদেরকে উল্লেখ করেছেন, তো সেই সময় থেকে আমরা উক্ত প্রোগ্রামটিকে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা আসার কথা ছিল আমরা তাদেরকে নিশ্চিত করেছি। যেহেতু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রোগ্রামটি স্থগিত করলাম। তো স্থগিত করে আমি ডিসি মহোদয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম। আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব। তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফকিরেপুল ক্যাফে আব্দুল্লাহর সামনে আমাদের 3-4 জন প্রতিনিধি সেখানে অবস্থান করেছিলেন। তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমি ক্যাফে আব্দুল্লাহর ভিতরে 2 মিনিট আমি বসার পরে আমি আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পরে গাড়িটা ঘুরায় আমি কাউতুলি অভিমুখে হওয়ার পথেই আমি ব্রিজটা পার হওয়ার পরে দেখলাম যে কতিপয় মাদ্রাসা ছাত্র অর্থাৎ জামিয়া ইউনুসিয়া মাদ্রাসাটার বরাবর সেখানে কতগুলো ছাত্র দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে। আমি তখন গাড়ির ভিতরে ছিলাম। তারা কোনো কথাই শুনতে প্রস্তুত না। তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে এবং আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের কণাগুলা সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি। তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ভারতে কটূক্তি করা হয়েছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করবে। কিসের কওমি, কিসের হেফাজত, কিসের জামাত, কিসের সুন্নি, সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং আমি সেটাও লক্ষ্য করেছি গত রাতেই আমি দেখেছি কওমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা যে আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না। আচ্ছা, আমি দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি বেদাত? তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানে যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায়? যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন, এরা কোন ইসলামটা ভিতরে লালন করে? সেটা জাতির কাছে আমার প্রশ্ন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটূক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন? বাংলাদেশেও কি সেই ভারতের নবী বিদ্বেষীদের দালাল কি বাংলাদেশেও আছে? যেই শহরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলা যায় না, আমি নিঃসন্দেহে বলতে পারি সেই শহরের উগ্রবাদীদের জন্য আমার 1000 বার ঘৃণা। আমি প্রশাসনকে বলবো, ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে, এই আমার গাড়িতে কারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে মানববন্ধনটি কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে, আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি ভাঙচুর করেছে। আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী, হামলাকারী, উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। আরেকটি কথা আমি ব্রাহ্মণবাড়িয়া হেফাজত, কওমি এবং বিভিন্ন ঘরানার আলেমদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা জানেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ার সদরেরই সন্তান।
আমি কিন্তু কখনো আপনাদের ব্রাহ্মণবাড়ির কোনো আলেমদেরকে নিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা, তাদের বিরুদ্ধে কথা বলা, হ্যাঁ আপনাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, সেটা থাকবে, কিন্তু এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো বানচাল করেন, তাহলে আপনারা কি ইসলামটা লালন করেন? আপনারা কোন নবীর আদর্শ লালন করেন আমাকে একটু বলেন। আপনারা জুলুসকে বলেন বেদাত। আজকে কি আমি জুলুস করতে গিয়েছিলাম? আজকে আমি আল্লাহর হাবিবের পক্ষে, আল্লাহর হাবিবের শানে যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম। বিনিময়ে আমার গাড়ি ভাঙচুর করা হলো, সেই অনুষ্ঠানটি, সেই প্রোগ্রামটিকে ক্যান্সেল করা হলো। তা আপনারা কোন ইসলাম লালন করেন আমাকে একটু বলেন। দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, তারা কোন ইসলামটা লালন করে? আপনারা জানেন যে গতকালও আমাদের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন ধরনের আলেমরা এসেছিলেন, বিশেষ করে ফাতা হুজুর আসছিলেন, তিনারা আমার বাড়িতে আসছিলেন। তাদের সাথে আমার হাজার বার আকীদার দ্বন্দ্ব। তিনি যে আমার ঘরে আসছেন, আমার ঘরে যে তিনি এসেছেন, ঘন্টার পর ঘন্টা যে আমার সাথে কাটিয়েছেন, আমি কি ওনাকে আক্রমণ করেছি? এটার নাম কি ইসলাম? তা আপনারা ব্রাহ্মণবাড়ি গিয়েছি, আপনারা মনে করেন যে ব্রাহ্মণবাড়িটা আপনাদের। তো আপনারা বারবার এভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কর্মসূচিকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বসে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আলেমদের উপর আক্রমণ করেন। নবীর পক্ষে কথা বলা, কটূক্তিকারী, নবীর বিরুদ্ধে যারা, নবীর শানে যারা কটূক্তি করেছে, মুস্তাকে রাসূল যারা নবীর বিরুদ্ধে অবমাননা করেছে, সে অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছি। প্রয়োজনে আপনারা আমাদের সাথে আসেন, আইসা এই ইস্যুতে আপনারা এক কাতারে দাঁড়ান, বাংলাদেশকে একটা ভালো মেসেজ দেন যে আমরা ঐক্যবদ্ধ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সবকিছুর দিকে আমরা একমত। কিন্তু আপনারা আজকে আমার গাড়ি ভেঙেছেন আমাকে মারার জন্য। আপনারা যে দৃশ্য আপনারা দেখিয়েছেন, সেই ব্রাহ্মণবাড়িয়া শহরে উগ্রবাদীদের প্রতি আমার হাজারবার ঘৃণা। আমি প্রশাসনকে বলবো, অনতি বিলম্বে কারা রামগিরি মহারাজের পক্ষ নিয়েছে, কারা নীতিশ নারায়ণ রানের পক্ষে নিয়েছে, কারা নূপুর শর্মার পক্ষে নিয়েছে, কারা রসুল পাকের শানের পরিপন্থী যারা উগ্রবাদী, যারা নবীর পাকের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের পক্ষ নিয়ে আমাদের গাড়িতে আক্রমণ করেছে, তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনেন। আর না হয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিশাল কর্মসূচি আসবে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তিকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হবে। কিন্তু সেই উগ্রবাদীদেরকে হয়তো আইনের আওতায় আনেন, আর না হয় এই আন্দোলন, এই বিক্ষোভ কর্মসূচি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে। ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনকে বলবো, সিসি ক্যামেরা সংগ্রহ করে উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনুন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের এই মানববন্ধনটি বানচাল করেছে, আমি অনুরোধ করব তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।